আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ও পরিচালিত সুপার ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট প্রতিযোগিতা 2025-26 জেলা ক্রীড়া সংস্থার সতীন্দ্র মন্ডপ স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হয়েছে। এতে মোট 6টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইন্ডিয়া ক্লাব ও ইউনাইটেড ক্লাব। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 24 ফেব্রুয়ারি। এই নিয়ে আকাশবাণীকে বিস্তারিত জানিয়েছেন শিলচর ডিএসএর ক্রিকেট সচিব নিরঞ্জন দাস। এই বছর আমরা সুপার ডিভিশন ক্রিকেট 2025-26 শুরু করতে যাচ্ছি আগামী 4 ফেব্রুয়ারি থেকে। এই 6 দলীয় সুপার ডিভিশন ক্রিকেট অংশগ্রহণ করবেন ইন্ডিয়া ক্লাব, টাউন ক্লাব, ইটকলা স্পোর্টিং, ইটকলা অ্যাথলেটিক ক্লাব, ইউনাইটেড ক্লাব, টেবল টেনিস ক্লাব। এবং খেলা চলবে লিগ কাম নকআউট বেসিসে। এই গ্রুপ থেকে 4টি টপ টিম সেমিফাইনালে খেলবে এবং সেমিফাইনাল হবে 21 এবং 22 ফেব্রুয়ারি। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে 24 ফেব্রুয়ারি। এই যে দল চ্যাম্পিয়ন হবে 40,000 টাকা নগদ এবং ট্রফি পাবে। রানার্স আপ দল 25,000 টাকা এবং নগদ 25,000 টাকা এবং ট্রফি। সেই ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান, এই ট্রফিগুলো থাকবে এবং ক্যাশ প্রাইজ থাকবে। এই খেলাটি স্পন্সর করে থাকেন প্যারামাউন্ট ইংলিশ একাডেমি রংপুর। যে স্কুলটি আছে স্কুলের স্বত্বাধিকারী সিদ্ধাংশু কুমার দাস, উনি স্পন্সর করে থাকেন। ইনি তৃতীয়বারের মতো এই খেলাটি স্পন্সর করছেন, তার জন্য আমরা ডিএসের পক্ষ থেকে ওনাকে আমরা ধন্যবাদ জানাই। আর আশা করি এই খেলাটি আকর্ষণীয় হবে, যেহেতু অনেক রাজ্য দলের খেলোয়াড়রা পুরো গোটা আসামের থেকে আসে এখানে খেলেন অনেক অনেক দলে। যেমন ইন্ডিয়া ক্লাব, টাউন ক্লাব বা ইটখলা অ্যাথলেটিক, ওইগুলো ক্লাবে অনেক প্লেয়াররা আছে যারা দামি দামি প্লেয়ার, যারা রঞ্জিতে এইবার খেলছে, ওই ধরনের প্লেয়ারগুলো এখানে খেলবেন। তো আশা করি এই টুর্নামেন্টটা খুব আকর্ষণীয় হয়ে থাকবে। কত ওভারের খেলা এবং এটা ফাইনালটা কি ডে নাইট করার ইচ্ছে আছে? খেলা হবে 40 ওভারের 40 ওভারের খেলা এবং এটাতে বিসিসিআর যে প্লেয়িং কন্ডিশন আছে, ওয়ান ডে রুল, ওইটাতে সেই মতো হবে। ওইখানে 3টা পাওয়ার প্লে থাকবে এবং খেলাটি ফাইনাল ম্যাচটি আমরা চেষ্টা করব যে দিনে রাত্রে করার জন্য, যেহেতু লাইটের একটু সমস্যা চলছে। যদি লাইট ঠিক হয়ে যায় তাহলে আমরা দিনে রাত্রে করব, না হলে আমরা ডে ম্যাচেই এটা অনুষ্ঠিত করব ফাইনালটি। বাজেট আনুমানিক? বাজেট অনুমানিক এটা আমাদের টোটাল আম্পায়ার খরচা মিলে 2 লাখ টাকা হবে। অনুমানিক এটা বলছি আমি, বা লেবার পেমেন্ট ওইগুলো থাকে, সবগুলো মিলে 2 লাখ টাকা মিনিমাম থাকে। সুপার ডিভিশন শেষ হবার পর তারপর আপনাদের ফিক্সচার কী কী রয়েছে? কারণ এবার তো ক্রিকেট মরশুম একটু দেরিতে শুরু হলো। সুপার ডিভিশন আজকে থেকে আমরা ফার্স্ট ডিভিশন ক্রিকেট শুরু করেছি। এখানে 3 দিন এখানে চলবে, তারপরে আমরা ইন্ডিয়া ক্লাব মাঠে ফার্স্ট ডিভিশন খেলাটাকে শিফট করে নেব। এখানে সুপার ডিভিশন চলবে। সুপার ডিভিশন শেষ হবে 24 তারিখ এবং 25, 26, 27 পর্যন্ত এখানে এই ফার্স্ট ডিভিশনের ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল খেলাটি হবে। তারপর থেকে এখানে আমরা সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশনের খেলা 2 মাঠে আবার শুরু করব, ইন্ডিয়া ক্লাব এবং ডিএসের মাঠে, যাতে খুব তাড়াতাড়ি বর্ষার আগে খেলাগুলো শেষ করা যায়। কারণ একটা ডিভিশন যদি ইনকমপ্লিট হয়ে যায় তো পুরো আমার যে এই সিজনের যত লিগ টেবিলগুলো আছে সব বন্ধ হয়ে যাবে। সোনাই ফুটবল একাডেমির ব্যবস্থাপনায় NGHS স্কুলের খেলার মাঠে আগামী 13 ও 14 ফেব্রুয়ারি ভলিবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় মোট 8টি দল অংশগ্রহণ করবে। এ ব্যাপারে একান্ত সাক্ষাৎকারে আয়োজক সোনাই ফুটবল একাডেমির সভাপতি বদরুদ্দিন মজুমদার জানালেন, আগামী 13-14 ফেব্রুয়ারি 2026 আমাদের সোনাই নিত্যগোপাল উচ্চতর বিদ্যালয়ের মাঠে প্রাইজ মানি ভলিবল টুর্নামেন্ট আরম্ভ হবে, যেটার মুখ্য স্পন্সর হিসাবে আছে খুদ শিলচর এবং অর্গানাইজেশনের দায়িত্বে থাকবে সোনাই ফুটবল একাডেমি। বেসিক্যালি আমরা এই টুর্নামেন্টটা প্রাইজ মানি 5,000 এবং 3,000, এছাড়াও
অন্যান্য আরো আকর্ষণীয় পুরস্কার থাকবে, বেস্ট স্ম্যাশার, বেস্ট সেটার, বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, এইভাবে কিছু এনকারেজিং পুরস্কার থাকবে বাচ্চাদের জন্য। এবং এখানের বিশেষত্ব আমরা এইভাবে রেখেছি যে স্টার প্লেয়ার যারা ইন্টার ডিস্ট্রিক্ট খেলেছে বা সিনিয়র প্লেয়ার, ওই এরা দুজন একটা টিমে খেলতে পারবে প্লেইং সিক্সে। যদিও ভলিবলে 12 জন প্লেয়ার দরকার, কিন্তু খেলে 6 জন। 6 জনের মধ্যে সব সময় প্লেইং 11-এ, প্লেইং সিক্সে সব সময় 2 জন স্টার প্লেয়ার খেলতে পারবে এবং বাকিরা আন্ডার 20 এজ গ্রুপের প্লেয়ার হতে হবে। সেগুলো আমরা উদীয়মান খেলোয়াড়দের একটু সুযোগ দিতে চাই, কারণ একটা দল করে নিল সবাই মিলে এবং তারা চ্যাম্পিয়ন হয়ে গেল। এইভাবে মোটামুটি একটা ক্রিয়েটিভ ভাবনা থেকে আমরা এটা করেছি যে সিনিয়র প্লেয়ার 2 জন থাকতে পারবে এবং কারা স্টার প্লেয়ার তারা আমরা একটা লিস্ট তৈরি করেছি কাছাড় জেলার। বেসিক্যালি সেটা কাছাড়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে খেলাটা। তবে অধিকন্তু অন্যান্য জায়গা থেকে আসলেও, হাইলাকান্দি করিমগঞ্জ থেকে আসলেও আমাদের বাধা নেই। প্লেয়ার গ্রেডিং আমাদের কাছে থাকে যে কোন প্লেয়ারটা ভালো, কে ইন্টার ডিস্ট্রিক্ট খেলেছে, মোটামুটি একটা ধারণা আমাদের আছে এটা নিয়ে। তো যাই হোক, এইভাবে খেলাটাকে যাতে এক পেশে না হয় এবং প্রতিটা দলেরই সমান সুযোগ থাকে যে জিতার, আর বিশেষত ছোটদের যাতে সুযোগ থাকে আর কি। কতটি দল অংশগ্রহণ করবে? আমাদের এখানে আমরা এক্সপেক্টেড 8টা দলকে নিয়েই করতে চাই এবং সেটা হবে বিকেল 4টা থেকে খেলা হবে, রাত 8টা অবধি চলবে। ফ্লাড লাইটে, লাইটের ব্যবস্থা থাকবে। বেসিক্যালি রাত্রে হয় ভলিবলটা, দিনের দিকে হবে না আমাদের এখানে। 4টা থেকে আরম্ভ করব এবং 8টা 9টা হয়তো বাজতে পারে। তো 2 দিন ব্যাপী এই খেলাটা চলবে। এটা কি লিগ পর্যায়ে নাকি নকআউট? না, নকআউট চলবে। হ্যাঁ, নকআউট হবে খেলাটা। আর আমরা প্রতি বছরই 3-4টা টুর্নামেন্ট আমরা এখানে করে থাকি এবং বিভিন্ন, হয়তো পরেরটা আমরা ওপেন করব, পরেরটাতে হয়তো হাইলাকান্দি, করিমগঞ্জ বা আদার ডিস্ট্রিক্টকেও আমরা ইনক্লুড করব। প্রাইজ মানি থাকবে, আরো বেশি করে প্রাইজ মানি থাকবে। আর এটাতে বেসিক্যালি আমরা কাছাড় জেলার দলগুলাকেই আমরা ইনভাইট করব এবং সেগুলা কোন জায়গা থেকে প্লেয়ার আসবে, কোন জায়গাতে টিম আসবে, আমরা মোটামুটি একটা চক আউট করেছি এবং 8টা দলই আমরা নেব এখানে। যেহেতু আমরা প্রতি বছর 3-4টা টুর্নামেন্ট আমাদের সোনাই মাঠে করি ভলিবলকে নিয়ে, এবং আপনি জানলে খুশি হবেন, আমরা সোনাই ভলিবল কোচিং সেন্টার শর্টলি আমরা নলবাড়িতে বরবড়ি জায়গাতে আমরা গিয়ে মিশন 100 অভিজিৎ ভট্টাচার্য যে টুর্নামেন্টটা করেছে, সেই টুর্নামেন্টে আমাদের সোনাই থেকে আন্ডার 16 দল গিয়েছিল। তো সেভাবে ভলিবলকে আমরা একটু এনকারেজ করতে চাই এবং আমরা এখানে সোনাইতে যথেষ্ট সাপোর্টও পাই। আশা করি এই টুর্নামেন্টটা একটা উদীয়মান খেলোয়াড়দের জন্য একটা ভালো একটা জায়গা হবে, যাতে সবাই সুযোগ পায় এবং যারা অলরেডি সিনিয়র তারা শুধু 2 জনই খেলতে পারবে এই টুর্নামেন্টে, প্লেইং সিক্সে থাকতে পারবে। আচ্ছা, এক সময় দেখা গেছে যে আমাদের কাছাড় জেলায় আন্তর্জেলা প্রতিযোগিতায় বা রাজ্য প্রতিযোগিতায় একটা সুনাম ছিল, কিন্তু বর্তমানে ভলিবলের তেমন ভালো সাফল্য পাচ্ছে না। তার কারণ কি? সাফল্য পাওয়া তো দেখুন, যদি গ্রামাঞ্চলে বেসিক্যালি এই ভলিবল খেলাটা হয়, আজকের দিনে যদি আমরা বলি যে শিলচর শহরের বেসিক্যালি ডিএসএতে আজ অব্দি খেলাটা হলো না। আজ অব্দি কোনো গ্রামীণ হোক বা শহরের যেটা ক্লাব লিগ হয় সেটাই ভালো। সুতরাং আমরা হয়তো সেইভাবে ইম্পর্টেন্স দিচ্ছি না আমরা ভলিবলকে বা কাবাডিকে বা মাইনর গেমস যেগুলো আছে সেগুলোকে আমরা ততটা ইম্পর্টেন্স দেই না। সাফল্য তো পরের কথা। আমরা যদি এই খেলাটাকে
আহ, আমাদের কয়েকটা খেলার মধ্যে আমরা শুধু আমাদেরকে নিয়োজিত রাখি এবং অন্যান্য খেলাগুলোকে আমরা জাস্ট একটা রুটিন ওয়ার্ক হিসাবে নেই, তাহলে খেলার প্রসার কিভাবে হবে সেটা একটা প্রশ্ন চিহ্ন থেকেই যায়। আপনাকে তো আমি বললাম এটা এই সিজনটা বেসিক্যালি আমাদের বরাক উপত্যকাতে হোক আর অন্যখানে হোক, ভলিবলটা এই শীতের সিজনে খুবই চলে। তো আপনি কি মনে করেন যে কাছাড় জেলায় ভালো প্রতিভাবান ভলিবল খেলোয়াড় রয়েছে? 100%, মোর দেন 100%, প্রতিভার অভাব নেই, কিন্তু প্রতিভাকে আমাদের বিকশিত করতে হবে সবাইকে মিলে, বিভিন্ন প্রতিষ্ঠানকে মিলে, বিভিন্ন ফ্যাসিলিটিস তাদেরকে আগে বাড়াতে হবে, পার্মানেন্ট কোচিং ক্যাম্প করতে হবে, তাহলেও হয়তো একটা রেজাল্ট যেভাবে ফুটবল বা ক্রিকেটে আসে মোর অর লেস 2-4 বছর পরে হলেও আমি আশা করি যে আমরা যদি যথেষ্ট যত্নবান হই তাহলে কোনো খেলাও এমন নয় যে আমাদের বরাক এত পিছনে থাকবে, সেটা তো হতেই পারে না। সেটা আমাদের খামখেয়ালিপনারই দোষ, সেটা আমার নিজেরই হোক বা আমরা যারা সেটা নিয়ে কাজ করি, আমাদের কাজের মধ্যে হয়তো অনেক গলদ থেকে যাচ্ছে, সেগুলোকে আমাদের সংশোধন করা দরকার এবং সেটা রুটিন ওয়ার্ক হওয়া দরকার, সেটা শিডিউল টাইমে হওয়া দরকার এবং প্রত্যেক বছর যদি 5-6টা টুর্নামেন্ট যদি অ্যারেঞ্জ করা হতো আমাদের শহর শিলচরে, তাহলে হয়তো আমাদের প্লেয়াররা একটু উদ্দীপনা পেত। বছরে একটা টুর্নামেন্টও পাচ্ছে না যেগুলো বাচ্চারা, তারা আমরা কিভাবে আশা করতে পারি যে একটা আসাম লেভেলে, স্টেট লেভেলে গিয়ে তারা একটা ভালো রেজাল্ট করতে পারে। এদিকে বুধবার হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মাঠে আসাম প্রিমিয়ার ক্লাব ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হয়। এ নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব কৃষ্ণেন্দু দাস জানান, আমাদের আসাম ক্লাব হাইলাকান্দি ডিএস এর আসাম ক্লাব প্রিমিয়ার চ্যাম্পিয়নশিপের গতকালকে থেকে ফাইনাল শুরু হয়েছে। প্রথম সেমিফাইনালে ব্লাডমাউথ বিসিএস কে ইনিংস এবং 577 রানে হারিয়েছে। এখানে উল্লেখযোগ্য হলো আমাদের সৌম্যকান্তি, যিনি ডাবল সেঞ্চুরি করেছেন, 113 বলে 236 রান করেছে। আর আমাদের হাইলাকান্দি ডিএস এর তো রেকর্ড এখন পর্যন্ত যে 707 রান হয়েছে এক ইনিংসে। আর সেকেন্ড ম্যাচে উইনসাম অর্গানাইজেশন হেরেছে রাইজিং ইয়ংস্টার। ফার্স্ট ইনিংস লিডে রাইজিং ইয়ংস্টার জিতেছে। রাইজিং ইয়ংস্টার উইনসাম 79 করেছিল, তার বিপক্ষে রাইজিং ইয়ংস্টার 112 রান করেছিল। তারপরে উইনসাম আর সেকেন্ড ইনিংসে 199 উইকেট ডিক্লেয়ার দেয়। জয়ের জন্য ওদের দরকার ছিল 164 রানের, কিন্তু ওরা 128 রান 9 উইকেট দিন সম্পূর্ণ হয়ে যায়। ফার্স্ট ইনিংস লিডের জন্য এরা রাইজিং ইয়ংস্টার ফাইনালে চলবে। আর আমাদের ফাইনাল গতকাল শুরু হয়েছে। গতকাল শুরু হওয়ার পরে ব্লাডমাউথ টিম টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে প্রথম ইনিংসে ওরা 309 রান 8 উইকেট ডিক্লেয়ার দিয়ে দেয়। রান তাড়া করতে নেমে রাইজিং ইয়ংস্টারের কালকের দিন পর্যন্ত স্কোর ছিল 125 রান 5 উইকেটে। এখন আজকে দ্বিতীয় দিনের খেলা চলছে, এখন দেখা যাক দ্বিতীয় দিনে রেজাল্টটা কি বেরিয়ে আসে। খেলা কেমন হচ্ছে বা সম্ভাবনা কিরকম রয়েছে? খেলা খুবই জমে উঠেছে। এখন দেখা যাক যে আজকে যে দেখা যাচ্ছে যে ফার্স্ট ইনিংস লিড হবে সেই মানে জিতবে ম্যাচটা। আজকে যে পর্যায়ে যাচ্ছে খেলাটা, তারপরে ক্রিকেট বলা যায় না, ম্যাচের রেজাল্টও আসতে পারে, কিন্তু মানে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে মানে ফার্স্ট ইনিংস যে লিড নেবে তারাই মানে চ্যাম্পিয়ন হবে। তো চূড়ান্ত পর্যায়ে চ্যাম্পিয়নশিপ শেষ হতে পারে আজকে। হ্যাঁ হ্যাঁ, প্রাইজ মানি বা এরকম কিছু রয়েছে? প্রাইজ মানি, হ্যাঁ প্রাইজ মানি আছে। যারা চ্যাম্পিয়ন হবে তারা 1.5 লক্ষ টাকা পাবে, যে টিম রানার্স হবে এরা 1 লক্ষ টাকা পাবে। কিন্তু ওই গ্রুপ থেকে এক টিমই কোয়ালিফাই করবে। এবছর নতুন নিয়ম করেছে এসিএ, যারা সিনিয়র ইন্টার লিগে সেমিফাইনাল খেলেছে ওদের ডিস্ট্রিক্ট থেকে খালি 2 টিম কোয়ালিফাই করবে।
অন্যান্য গ্রুপগুলিতে এরকম মানে অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে মানে এরকম থাকবে না, এক ডিস্ট্রিক্ট থেকে এক টিমে মানে কোয়ালিফাই করবে সেকেন্ড নামটার জন্য। তো হাইলাকান্দিতে মাঠে দর্শক কিরকম হচ্ছে খেলায়? দর্শক ভালোই হচ্ছে, দর্শক যারা এরকম হয়ে থাকে এরকমই হচ্ছে, খারাপ হচ্ছে না। হুম। আর আমাদের এপিসিসি পরে আমাদের আমরা মিটিং ডাকিয়েছি এই ফার্স্ট ডিভিশন শুরু করার জন্য। 7 তারিখ মিটিং হবে, হুম। তারপরে ডিসাইড হবে কত তারিখ থেকে ম্যাচ শুরু হবে। মিটিং 7 তারিখে, আর খেলা আরম্ভ হওয়ার মিটিং 7 তারিখ, খেলা তো মিটিং এর পরে ডিসিশন নেব কত তারিখ থেকে শুরু করবো ফার্স্ট ডিভিশন ম্যাচটা আমাদের। তো খুব শীঘ্রই শুরু হচ্ছে মোটামুটি। হ্যাঁ 10টা তাছাড়া হবে। তাছাড়া হাইলাকান্দিতে মেয়েদের ক্রিকেট নিয়ে কোনো এখন পর্যন্ত অনেক কোনো উদ্যোগ নেই, কারণ এখন পর্যন্ত আমাদের ক্যালেন্ডার রয়েছে ওদের শেষ হওয়ার পরে ফার্স্ট ডিভিশন শুরু হওয়ার পরে দেখি মেয়েদের নিয়ে কি করতে পারি। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সরকারি স্কুলে খেলার মাঠে শুরু হচ্ছে আসাম প্রিমিয়ার ক্লাব ও অফিস লীগ ক্রিকেট প্রতিযোগিতা। এই উপলক্ষে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার ক্লাব হাউসে 27 জানুয়ারি এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সবার শুরুতে বক্তব্য রেখে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিস দাস পুরকায়স্থ বলেন, আমি শুভ্রী ধন্যবাদ জানাই আপনারা এখানে আমার ডাকে সাড়া দেওয়ার লাগি। ঘটনা হয়েছে আমরা এবার একটু খেলা লেটে শুরু হয়েছে বিভিন্ন কারণে, মাঠেরও কাজ দেরিতে আরম্ভ হয়েছে, প্লাস আমাদের আরও বিভিন্ন সমস্যার কারণে দিয়েছে, এজিএম আসলো, এই কারণেও সব কিছু লইয়া আমরা নভেম্বরে এই আরম্ভ করার কথা আছে, কিন্তু আমরা না পারায় আমরা আপনার কাছে এবং আমার ক্রীড়াপ্রেমিক জনসাধারণের কাছে ক্লাবের কাছে আমি দুঃখিত। এখন আমরা খেলাটা শুরু করি আর আগামী 31 তারিখ ধরে আসাম প্রিমিয়ার লিগ দিয়া এটা শুরু হইব। এবং এবার একটা জিনিস হয়েছে, আসাম প্রিমিয়ার লিগে আগে আপনারা আছে 40 ওভারের খেলা আছে, এটা ফাইনাল এবার ডেইজ ম্যাচ হইব। এটা আসাম এসিএর তনে আমরা আদেশ করা হয়েছে, এই অনুযায়ী খেলাটা হইব। আর আরেকটা জিনিস আমাদের খুব চর্চিত এবং এটা বরাক ভ্যালি না, আসামের মধ্যে আমরা শ্রীভূমি ডিস্ট্রিক্ট ছাড়ার কোনো জায়গায় হয় না অফিস লিগ। এই অফিস লিগে আমরা আগে এবি দাস আসলা আপনার অফিস লিগ টাইম দিতা, এই রাশিটা আমরা স্পন্সর করতা, কিন্তু তার অসুবিধার কারণবশত এবং তাই ক্যালকাটা মনে হয় গেছন গিয়া শিফট করছেন, এই কারণে তার লগে আমরা যোগাযোগ করছিলাম, করার পরে তাই আমরা না এখন ফারিয়ার না কারণে আমি করি মরছি। এরপরে আমরা দাদা সঞ্জীব দা ডিএসের আগের পাইছে যখন এক্সিকিউটিভ মেম্বার, টান্ডে আমরা কইছি তাই সব সময়ও আমরা খেলাধুলায় সাহায্য করুন এবং তার মা বাবার নামে আগে 2020 দিতা টাইম স্পন্সরশিপ। এবার আমরা তাদের অনুরোধ করছি, এটা বিগ বাজেটের একটা 2-2.5 লক্ষ টাকার উপরে লাগে এটা করাইতে অফিস লিগ, প্রায় 8-9 লাখ টাকার উপরে খালি লাইটের বিলায়, যেটা এরপরে আরও আম্পিয়ারের খরচা আছে, প্রচুর খরচা আছে, এরপরে প্রাইজ মানি আছে। টান্ডে দাদারে খোয়ার লগে লগে তাই এক কথা বলছে না এটা আমি দিব। দাদারে প্রথম দাদার পরিবারে আমি ধন্যবাদ জানাই। আর আমরা ডিএসএ শ্রীভূমিরে এই স্পন্সরশিপ দেওয়ার লাগি তার মা এবং বাবার নামে এটা তাই এবার দিবা, এটা লাগি আমরা শ্রীভূমি ডিএসের পক্ষ থেকে এবং করিমগঞ্জবাসীর পক্ষ থেকে সব ক্লাবের পক্ষ থেকে তাহলে আমি ধন্যবাদ জানাই। আর এরপরে দাদার লগে আমরা মাতলাম, দাদা বললো না খেলাটা সুন্দর হইতো, তোমরা টাকার চিন্তা করিও না, এবার স্পন্সরশিপও আগে 25,000 আছে, এটা বাড়াইয়া 50,000 টাকা করা হয়েছে সব কিছু। আর আমরা কিছু ক্লাবের লগে আমরা মাতছি, আমরা ক্লাবের লগে মিটিংও করছি, অফিসের লগে মিটিং করছি। আগে 15,000 টাকা প্রাইজ আসিল, এটারে বাড়াই আমরা এন্ট্রি ফিস আসিল, এটারে আমরা 25,000 টাকা করছি, কারণ আমরা আগে 16,50,000 টাকা এসিবিএ বিল পায় আগে এপিডিসিএলে। এটা আমি টানলার লগে কথাবার্তা করছি, তারা পার পেমেন্টের একটা মাত কথা হয়েছে, বদরপুর তারার অফিসও গেছিলাম, হেড অফিসও ইয়া মাত কথা করিয়া। এরপরে আমরা আরও বৃত্তির কথা আপনারা কোয়ার না, কিন্তু কইতে লাগে, কারণ আপনারাও জানতো আপনারা এক পরিবারের জেনারেটরের রুমের কাজ চুরি হইয়া প্রায় 67,132 টাকা লাগে। এটাও আমি ঠিক করাইতাম
না করাইলে এই যে 2 দিন ফ্লাড লাইটে খেলা হয়েছে, প্রচুর খরচা হয়েছে। আর এটা আমরা জেনারেটারটাও খারাপ আছিল, জেনারেটার ঠিক করাইতে 25-30 হাজার টাকা খরচা হয়েছে। করাইয়া আমরা সরস্বতী পূজা এবং কালকে 26 জানুয়ারির খেলাটা করাইছি। তখন আমরা এটা ঠিক করাইমু, এটা ঠিক করানোর গিয়া শাটার উটার বাগে চুরি হয়, শাটার উটার ভাঙছে, এটাও 41 হাজার টাকাটা এস্টিমেট হয়েছে শাটার লাগানির, প্লাস ওই যে পাত দিয়া বন্ধ করা। কারণ আবার ঠিক করাইলাম, আবার যদি চুরি হয় বারবার তো সম্ভব নয়। মাননীয় আমাদের মন্ত্রী এবং আমাদের প্রেসিডেন্ট তাই কইছেন তোমরা কাজ চালাইয়া যাও, যেরকম খেলাধুলার উন্নতি হয়, খেলাধুলা বালা হয়, তোমরা কোনো ধরনের চিন্তা করিও না। তার সাহায্যে এবং নেতৃত্বে আমরা করিমগঞ্জ শ্রীভূমি দিয়েছে আগবাড়িয়া যাইয়া। আর এবার খেলা হইব, আরও ভালো খেলা হইব। আমরা আসাম এসিএর লগে আমরা মিটিং করছি গিয়ে, কিন্তু আরও বিভিন্ন খেলা আনা যায় কিনা তারা ইয়া মাঠ পরিদর্শন করবা। মাঠ পরিদর্শন করিয়া তারা আশ্বাস করছেন আমরা আন্ডার-19, আন্ডার-16, আন্ডার-15 খেলা দিবা। আর শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সহ সম্পাদক অরিজিৎ আদিত্য বললেন, কারণ আমাদের উচিত ছিল এই সংবাদমেলটি কিছু সময় আগে বা একদিন আগে আপনাদেরকে ইনফর্ম করা এই বিষয়ে, কিন্তু আমরা করতে পারিনি। কারণ আমরা করিমগঞ্জে ছিলাম না, আমরা শ্রীভূমিতে ছিলাম না, আমরা গুয়াহাটি থেকে আজকে সকালবেলায় এসেছি। কিন্তু আমাদের আজকে অত্যন্ত প্রয়োজন এই সংবাদমেলটা, সেই জন্য আমরা এখানে এসেছি। আজকে যে মুখ্য উদ্দেশ্য আমাদের সংবাদমেলের সেটা হচ্ছে অফিস লীগ। এই অফিস লীগের যিনি স্পন্সর ছিলেন ওনার সাথে আমরা যোগাযোগ করেছিলাম আজকে থেকে 10 দিন আগে। তো উনি বলেছেন যে উনি করিমগঞ্জ ছেড়ে চলে গেছেন বাইরে, সেই কারণে উনি আর এটা কন্টিনিউ করতে পারবেন না। তো তারপর আমরা দাদা ছিলেন সামনে, তখন দাদার সঙ্গে সঙ্গে বললেন করিমগঞ্জের খেলাধুলার উন্নতির স্বার্থে এই ট্রফিটা আমি স্পন্সর করব এবং কিভাবে আরও সুন্দর করা যায় এই ট্রফিটাকে সেই চিন্তাধারা করতে হবে সবাই মিলে। তো দাদা কি করবেন কি না সেটা দাদার মুখেই আপনাদের শোনা ভালো। আমরা শুধু কিছু গাইডলাইন নিয়ে এসেছি। এই টুর্নামেন্ট যেটা, এই টুর্নামেন্টের বিষয়ে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে অলরেডি মিটিং করে সেরেছি। এই টুর্নামেন্টের নাম হবে অনিল কৃষ্ণ বণিক এবং রিনারানী বণিক স্মৃতি ইন্টার ডিপার্টমেন্ট কাম ইন্টার অ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্ট। সেটা রাত্রিবেলা ফ্লাডলাইটের মধ্যে হবে এবং T20 ফরম্যাটে হবে। সেই টুর্নামেন্ট স্টার্ট করার আমরা যে টেন্টেটিভ ডেট ধরেছি সেটা হচ্ছে 10th February 2026। এটার জন্য এন্ট্রি ফিজ জমা দেওয়ার লাস্ট ডেট আমরা ধরেছি 1st February 2026। এখানে আরেকটা মজার বিষয় আছে, এই টুর্নামেন্টে ডিপার্টমেন্টের এবং অ্যাসোসিয়েশনের প্লেয়ারদের সাথে সাথে আমরা ডিএসের যে রেজিস্টার্ড প্লেয়ার যারা আছে তাদেরকেও সুযোগ করে দিই যাতে তারা বিভিন্ন ডিপার্টমেন্টে খেলতে পারে। সেই ক্ষেত্রে আমরা রোল বানিয়েছিলাম। গত বছর যে রোলটা ছিল সেটা ছিল যে ম্যাক্সিমাম 6 জন প্লেয়ার কেউ টিমে নিতে পারবে এবং প্লেইং 11-এ ম্যাক্সিমাম 4 জন প্লেয়ার খেলাতে পারবে। গতবার ছিল কি ডিপার্টমেন্টগুলো চয়েস করেছিল, আমরা রেজিস্ট্রেশন করিয়েছিলাম রেজিস্টার্ড প্লেয়ারদের এবং ওই লিস্ট থেকে ওরা চয়েস করে প্লেয়ার নিয়েছিল। এই বছর আমরা অকশনের সিস্টেম রাখছি প্লেয়ারদের জন্য অকশন সিস্টেম করা হচ্ছে। ডিপার্টমেন্ট অকশনে আসবে এবং অকশন করে প্লেয়ারদেরকে ওদের দলে নেবে। তো সেই অকশনের ডেট আমরা রেখেছি আমরা 4th February বিকেল 5টা থেকে। আমাদের ডিএসের এই কনফারেন্স হলেই হবে অকশন, এবং প্লেয়ারদের যারা গেস্ট প্লেয়ার আছে ওদের রেজিস্ট্রেশনের শেষ তারিখ করা হয়েছে 31st January 2026। এবং অফিসিয়াল যে খেলোয়াড়রা অফিস দলে থাকবেন ওদের জন্য ভ্যালিড আইডি প্রুফ হিসাবে নেওয়া হয়েছে ইনস্টিটিউশনের ডিডিও বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি আছেন ওনার সাইন করা আইডি প্রুফ। এটাই এই সংবাদমেলে আমার এই কথাগুলো মুখ্য উদ্দেশ্য ছিল এই সংবাদমেলের, সেটাই আমি বলেছি। এখন আমি আমাদের দাদা পরিবারের থেকে যিনি আছেন, দাদা আমাদের জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য এবং আমাদের জেলা বিজেপির সভাপতি দাদা সঞ্জীব বণিককে এই ট্রফির অনিল কৃষ্ণ বণিক ও রিনা রানী বণিক T20 অফিস লীগ ক্রিকেট প্রতিযোগিতার স্পন্সর পরিবারের পক্ষে বক্তব্য রেখে সঞ্জীব বণিক বলেন, ধন্যবাদ জানাই জেলা ক্রীড়া সংস্থা আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য। বিগত দিনে এই ক্রিকেট ব্রাঞ্চের চেয়ারম্যান থাকার কারণ তখন ক্রিকেট খেলাকে কীভাবে
এই জেলায় উন্নত করা যায় এই লক্ষ্যে কাজ করেছি। বর্তমানে নতুন এজিএম হয়েছে, নতুন প্রেসিডেন্ট হয়েছে আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়। আজকে নতুন কমিটির সকল সদস্যকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনাদের কর্মদক্ষতায় এই করিমগঞ্জ ডিএসএ আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা। এবং বিগত দিনে আমার অনিল কৃষ্ণ বণিক আমার পিতা এবং রীনা রানী বণিক আমার মাতা, ওনারা দুজনই এখন পৃথিবীতে নেই। ওনাদের স্থিতির উদ্দেশ্যে 2020 ম্যাচ দীর্ঘদিন ধরে চলছিল। এখন এই 2020 ম্যাচটি আমরা অফিস লিগে আমরা ট্রান্সফার করব এবং এইটা 2020 ম্যাচ থেকে এখন অফিস লিগের, এটাও 2020 ম্যাচ, অফিস লিগে আমরা এটা নিয়ে অফিস লিগটাকে কীভাবে আরও সুন্দর করা যায় এইভাবে আমরা চেষ্টা করব। এবং অফিস লিগে এই সুযোগ করে দেওয়ার জন্য করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে এবং বর্তমান যে কমিটি সকলকে ধন্যবাদ। আমার যিনি প্রেসিডেন্ট মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। তোর সঙ্গে আজকে আমাদের এই যে ছোটো জেলা, আর এই জেলায় আমাদের খেলাপ্রেমী মানুষরা সারা বছর এই অফিস লিগের জন্য একটা আয়োজন করে থাকেন যে অফিস লিগ আসবে আর আমরা সবাই খেলা দেখব বা আমরা পার্টিসিপেট করব, খেলবো। আজকে এই কথাই বলার ছিল যে অফিস লিগটা সুন্দরভাবে সকলে মিলে করব। আমরা সকলের সাহায্য সহযোগিতা চাইছি এবং কিভাবে আজকে এই অফিস লিগটাকে আরও বেশি জনমুখী করা যায় এবং এই অঞ্চলে ক্রীড়াপ্রেমী ভাই বোনদের বা যাদের পটেনশিয়াল আছে কিভাবে ওনারা খেলার মাধ্যমে নিজেদেরকে আরও উন্নতি করতে পারে, এই লক্ষ্যে আমরা আজকে এই আয়োজন। আর এটা সার্থকতা তখনই হবে আমরা সুন্দরভাবে যদি এটা পরিচালনা করতে পারি, আর পরিচালনা করে এটা সুন্দর সার্থক একটা খেলা উপহার দিতে পারি। সকলকে ধন্যবাদ। অফিস লিগ টি20 ক্রিকেট প্রতিযোগিতার প্রাইজ মানি নিয়ে মৃণাল কান্তি দাস বললেন, এই টি20 অফিস লিগের যে নতুন স্পন্সরশিপের জন্য যে আগ্রহ প্রকাশ করেছেন সেই জন্য ওনাকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। এই টুর্নামেন্টের প্রাইজ মানি থাকবে চ্যাম্পিয়ন 50,000 টাকা উইথ ট্রফি, রানার্স আপ 30,000 উইথ ট্রফি, ম্যান অফ দ্য সিরিজ 10,000, বেস্ট ব্যাটসম্যান 5,000, বেস্ট বোলার 5,000, ম্যান অফ দ্য ম্যাচ প্রতিটি ম্যাচে যতটা ম্যাচ হবে ওই সবগুলো ম্যাচের 1,000 করে ম্যান অফ দ্য ম্যাচ থাকবে। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।